আমরা ছোট্ট কন্টেন্ট সবসময় ছোটো ছোটো কন্টেন্ট বানাই আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। রান্নার, কখনো ঘোরার, আসলে পরিবারকে নিয়ে কন্টেন্ট বানানো হয়নি কখনো। এই জন্য আপনাদের সাথে ভাবলাম একটা পরিবার নিয়ে একটা কন্টেন্ট বানাই আপনাদের সাথে। যদি ভালো লাগে আপনাদের অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম। আমাদের 5টা বোনের একটা ভাই। তো আজকে ছিল ভাইয়ার জন্মদিন। আর এই কার্ফের ভিতর আসলে আমরা কি করব বুঝতে পারছিলাম না, তো ঘরে তৈরি করে নিলাম, যেটা এই যে মিষ্টি আর হচ্ছে পুডিং আর ছিল সিমাই রান্না করা। এই যে হচ্ছে আমাদের একমাত্র ভাই আর আমরা 5টা বোন। যেহেতু তার জন্মদিন ছিল, দেখুন বাচ্চারা সবাই খুব আনন্দ করছে। এটা হচ্ছে আমার পরিবার। পরিবার মানে আসলেই ভালো লাগার একটা জায়গা। পরিবার মানে আপনজন, পরিবার মানে সুখ দুঃখ সব কিছু ভাগাভাগি করে নেওয়া। এখানে বাচ্চাগুলো ভীষণ আনন্দ করছিল, আসলে দেখে আমাদেরও ভীষণ ভালো লাগছিল। এই হচ্ছে আমার ভাবি। তো এই যে ভাইয়া, সবাই জোর করছিল কেক কাটার জন্য। আসলে কেক ছিল না, ছিল একটা পুডিং। এই যে আমার একটা বোন ভাইয়ার সাথে এই যে পুডিংটা কেটে তাকে খাইয়ে দিচ্ছিল। তো আসলে বাচ্চাগুলোই সব থেকে বেশি খুশি হয়েছিল। আর এই জন্মদিন হিসাবে একটু রান্না খাওয়ারও ব্যবস্থা ছিল। তো যেহেতু 5 বোনের একটা ভাই, বুঝেন তো সবাই অনেক বেশি ভালোবাসে। আর সত্য কথা, বাবা মা নাই, বাবা মার পরে এখন ভাইটাকে আরও বেশি ভালোবাসার একটা জায়গা তৈরি হয়ে গেছে। এই যে আমার সবচেয়ে পুডিং পছন্দ ছিল, আমি একটা পুডিং নিয়ে আগে ভাগেই খেয়ে নিয়েছিলাম, সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। আর এদিকে বাচ্চাগুলো ভীষণ ভীষণ আনন্দ করছিল। আর এই যে ঘরে তৈরি মিষ্টি, আসলে বাইরে যাওয়ার কোনো উপায় ছিল না, চারিদিকে কারফিউ, আর এর ভেতর বাইরে যাওয়াটাও পসিবল ছিল না, কোথাও কেক পাওয়া যায়নি। তো ঘরেই আমরা যতটুকু পেরেছি আয়োজন করেছি। এই যে মিষ্টি বানিয়েছে এখানে, মিষ্টি 2 রকম মিষ্টি বানিয়ে নিয়েছিল আমার ছোটো বোনটা। এখানে এই মিষ্টিটা জাম মিষ্টি আর এখানে সাদা মিষ্টি, দুটোই ঘরে তৈরি করা ছিল। আর এই যে মিষ্টি বানানো হয়ে গেলে উপর থেকে একটু দুধ ছড়িয়ে দিচ্ছি, এতে খেতে ভীষণ ভালো লাগবে, একটা সরসর ভাব হবে। তো দেখুন মিষ্টিগুলো আসলে অনেক বেশি খেতে মজা ছিল। আর ঘরের যে কোনো তৈরি জিনিসই তো ভালো লাগে, ভীষণ খেতে মজা লাগে। তো এটা দিয়েই আমার ভাইয়ের জন্মদিনটা আমরা খুব সুন্দরভাবে সেলিব্রেট করেছিলাম। এটা আসলে মনে রাখার মতো একটা জন্মদিন ছিল। এভাবে সবাই, আমার সব ভাই বোন একসঙ্গে থাকবো। আর ছিল কিছু রান্নাবান্নারও একটু আয়োজন ছিল, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আর আপনাদের যদি ভিডিওটা সত্যি ভালো লাগে তাহলে একটু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। যদি এরকম ভিডিও দেখতে চান, সামনে আবারও দিব। আর পরিচয় করে দিব আমার পরিবারের সবার সাথে আপনাদের। এখানে আমরা রান্না করছিলাম বিরিয়ানি। তো 4 কেজি মাংসের বিরিয়ানি রান্না করছিলাম। ভাবি, আমার ছোটো বোনটা, এরা সবাই রান্না করছে আজকে। তো সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। মাংসগুলো সব কিছু একসঙ্গে দিয়েই রান্না করছে বিরিয়ানিটা। চলুন দেখি কী কী দিয়ে রান্না করছি, আপনাদের সাথে শেয়ার করি। আসলে পরিবার মানে হচ্ছে খুব ভালো লাগার একটা জায়গা। আর পৃথিবীতে ভাই বোনের সম্পর্ক পৃথিবীর সবথেকে মধুর একটা সম্পর্ক। এটা আমরা কম বেশি সবাই জানি। আবার এই সম্পর্কটাই হচ্ছে সবথেকে তিক্ততার সম্পর্ক, যখন সেই সম্পর্কটা স্বার্থের সঙ্গে মিশে যায়। ভাই বোনরা আসলে ভাইদেরকে যেভাবে ভালোবাসে, হয়তো ভাইয়েরা ছেলেরা বলে হয়তো ওভাবে প্রকাশ করতে পারে না, তারপরেও ভাইদের ভালোবাসার কিন্তু কম থাকে না। তারাও চেষ্টা করে তাদের বোনকে ভালোবাসার। আর যেখানে স্বার্থের সাথে সম্পর্ক মিশে আছে সেখানে হয়তো বা একটু অন্যরকম হয়, তারপরও মানুষ ভুলে যায়। আপনজন তো, এই জন্য ভুলে যায়। এই যে লবণ দিতে ভুলে গিয়েছিলাম, এই জন্য এখন লবণ দিয়ে দিচ্ছে, দিয়ে মাংসটা রান্না করে নিচ্ছে। তো আপনারা যারা ফলো দেন, প্লিজ যদি 2-1 জন বাদ যান, কারণ হচ্ছে একসঙ্গে অনেকগুলো ফলো এখন দেওয়া যায় না। 30টা 35টা 40টার বেশি ফলো ব্যাক করা যায় না। তো আপনারা প্লিজ কেউ রাগ করবেন না। যদি কারো ফলো বাকি থাকে অবশ্যই একটু নক দিবেন যে আপু আমাকে দেওয়া হয় নাই। তো দেখুন মাংসটা আমার কষানো হয়ে গেছে, এবার আর একটু আদা জিরা দিয়ে দিব, দিয়ে মাংসটাকে আমি ভালো করে রান্না করি। আর এখানে আমার ভাবির একটা স্পেশাল মশলা, সেটা ইউজ করেছিল বিরিয়ানিতে, কিশমিশ আর পেঁয়াজ বেরেস্তা কী দিয়ে এটা বেটে ব্লেন্ডার করে তারপর দিয়ে দিয়েছিল। আর এখানে দিয়ে দিচ্ছে টক দধি। এই যে আমি মাংস চেক করছিলাম আসলে মাংসটা সিদ্ধ হয়েছে কিনা। দেখুন মাংসটা প্রায় হয়ে এসছে, বিরিয়ানির মাংসটা। আর দেখতেও ভীষণ সুন্দর হয়েছে। এই যে আমার ভাগনা ভাগ্নি আর ভাইগুলা, ভাইটা
আর এখানে হাঁড়িতে 3 কেজি, যেহেতু পোলাও চাল একটা বড় হাঁড়িতে রান্না করা হচ্ছিল, চুলায় রান্না করা হচ্ছিল, তো হাঁড়িতে চালটা ভেজে নিয়ে রান্না করছিল। আমিও সেটা একটা ভিডিও নিয়ে নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো চালে এখানে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছে, গরম মশলা, তেজপাতা, আর এবার লবণ দিয়ে চালটাকে ভালো করে নেড়েচেড়ে নিবে। নেড়েচেড়ে নিয়ে তারপর হচ্ছে পানি দিয়ে দিবে। পোলাও বিরিয়ানি রান্না করতে সবাই আসলে পারেন, তারপরেও আপনাদের সাথে শেয়ার করছি, যেহেতু এটা একটা উপলক্ষ ছিল সেই জন্য। আর আমি যেহেতু বেশি বেশি রান্নার ভিডিও আপনাদের সাথে শেয়ার করি, সেই জন্য এটাও শেয়ার করে নিচ্ছি। তো এখানে দেখুন পানি দিয়ে দিয়েছে, এবার উপর থেকে দুধ দিয়ে দিচ্ছে, আর দিয়ে দিচ্ছে কাঁচামরিচ, আর দিয়ে একটু চিনি দিয়ে ভাতটাকে ঢেকে রেখে দিচ্ছে। এই যে 5 মিনিট পর দেখুন অনেক ঝরঝরে একটা ভাত হয়েছিল। আসলে খাওয়া দাওয়া যেমন তেমন, আনন্দটাই হচ্ছে সবথেকে বড় কথা। আর যেহেতু আমার একটা ভাই, 5টা বোন, 5টা বোনের ছেলে মেয়ে সবাই যেহেতু উপস্থিত ছিল এখানে, তো আসলে ভীষণ ভীষণ মজা হয়েছিল। একটা দিন আমরা অনেক হই হই করে কাটিয়ে দিয়েছি। ভাইয়ের সাথে আমরা ছবি তুলেছি, ভিডিও করেছি। আসলে কোথাও বাইরে যাওয়ার তো সিচুয়েশন ছিল না। বাংলাদেশের এখন যে পরিস্থিতিতে বাইরে যাওয়াটাই আসলে অনেক কঠিন ব্যাপার। তা আমরা ঘরে বসেই আয়োজনটা করেছিলাম। এই যে আমার বিরিয়ানি ভাতটা দেখুন মিলিয়ে নিয়েছি। এবার এটাকে দমে রেখে দিব আরও 20 মিনিটের জন্য। এই যে উপর থেকে ঘি ছড়িয়ে এটাকে ঢেকে রেখে দিব 20 মিনিটের জন্য। এটা হচ্ছে বিরিয়ানির ফাইনাল লুক, যেটা আপনারা দেখলেন। এই যে দেখুন বিরিয়ানিটা অনেক বেশি খেতে মজা হয়েছিল। টোটালি প্রায় 7 কেজির মতো চাল, 3 কেজি মাংস, 4 কেজি। তো যাই হোক, এই যে এবার পরিচয় পর্ব। এখানে আমরা 5 বোন, আমার ভাই আর ভাবি ছিলাম। আমি ভিডিও করছিলাম তো আমাকে ডাকছিল। আর এই যে আমার মানে কিউট কিউট ভাগনা ভাগ্নিগুলা। আর এই যে ছিল আমাদের ছেলের পুত্র বউ। এই যে আমাদের বাড়ির ছেলেগুলা, মেয়েগুলা। এই যে আমার ভাইয়ের বড় ছেলে। তো আসলে পরিবার এমনই একটা আনন্দ ঘন মুহূর্ত, অনেক দিন পর পেলাম। ঈদ ছাড়া আসলে এই মিলনটা হয় না। তারপরও এখানে যখন সবাই ছিলাম ভীষণ আনন্দ করেছিলাম ওই দিনটা। আর এই যে ভাগনা ভাগ্নির সঙ্গে আমার ভাই, এই হচ্ছে আমার পরিবার। গোটা প্রজন্ম, আগামী প্রজন্ম এই যে এখানেই বসে আছে। ওই যে আমার ভাইয়ের পুত্রবউ ডাক্তার। তো সবাই ভীষণ ভীষণ মজা করেছিল। এখানে সবাই ছিল ফ্রেমবন্দি। আর এই যে মিষ্টিগুলো বানানো হয়ে গেছিলো সেগুলোই এখন খাওয়া দাওয়া হচ্ছে। যদিও ভিডিওটা লং হয়ে যাবে,